এখন আমাদের রাজ্যে বেশ চর্চিত। রাজ্যের কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কয়েকজন অবসরপ্রাপ্ত আমলা যাদের বিরুদ্ধে অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে, যে তা সত্ত্বেও বছরের পর বছর ধরে তাদের পুনর্নিয়োগ করে রাখা হচ্ছে। এই সম্পর্কে আপনার অভিমত কি? তাদের সাথে একজন মামলার বিরুদ্ধে রাজ্য ও রাজ্যের বাইরে বহু কোটি টাকার অবৈধ সম্পত্তি ইত্যাদি পরস্পর সম্পত্তি এবং আইএস পদোন্নতি করা হয়েছে। এই সম্পর্কেও কিছু অভিযোগ এসেছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, এই ক্ষেত্রেতে দুটি দিক, যে অবসরপ্রাপ্ত আমলাদের পুনর্নিয়োগ তথা রিএমপ্লয়মেন্ট হয় না কথা বলছি না, অতীতেও হয়েছে, কিন্তু এটা ম্যাক্সিমাম 1.5 বছর 2 বছর, হয়তো কেউ কেউ আরো 6 মাস 7 মাস বেশি পেয়েছেন। এবং কোন পরিস্থিতিতে? তখন রাজ্যে দক্ষ সিনিয়র সেরকম অফিসার পাওয়া যাচ্ছিল না বলেই রাখতে হয়েছে। যখনই এরকম সিনিয়র এবং অভিজ্ঞ এরকম অফিসার পাওয়া গেছে, তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখন যে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে, মুখ্যমন্ত্রীর যে সচিবালয়ের সচিব, সেক্রেটারি, সিএম সেক্রেটারি, অর্থ দপ্তরের সচিব, রাজ্যে আরো সিনিয়র এবং মোস্ট এক্সপিরিয়েন্সড ডাইরেক্ট আইএস অফিসার থাকা সত্ত্বেও এরকম কিছু অফিসার যারা টিসিএস থেকে প্রমোশন পেয়ে আইএস হয়েছেন, টিসিএস থেকে প্রমোশন পেয়ে আইএস হলে তার অভিজ্ঞতার কথা বলছি না, তারাও ক্যালিবার দিতে কেউ কম না, কিন্তু 5 বছর 6 বছর 7 বছর একাধিক দপ্তরে রেখে দেওয়া, এটা তো অনুচিত। এতে কি হয় যে প্রশাসনের মধ্যে অন্যান্য পদস্থ অফিসার এদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি করতে সাহায্য করে। আরেক দিক থেকে সরকার সম্পর্কে কেন গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ দপ্তরে শুধুমাত্র এই লোকগুলো বছরের পর বছর থাকবে, তার মধ্যে কোনো কায়েমি স্বার্থ লুক্কায়িত আছে কিনা, এটা অটোমেটিক্যালি সে প্রশ্ন জাগিয়ে দেয়। এবং এ সম্পর্কে কয়েকটি পত্রিকা, কয়েকটি চ্যানেল ধারাবাহিকভাবে তথ্য প্রমাণ সহ তারা লিখছেন, যেমন প্রতিবাদী কলাম পত্রিকা, টিভি24 চ্যানেল, দুরন্ত টিভি, সন্দন, আজকের ফরিয়াদ, এরাও এসব লিখেছেন জমি সংক্রান্ত এবং আরো নানা রকমের। এবং দেখা যায় যে সরকারের তরফ থেকে এই সমস্ত গুরুতর অভিযোগের বিরুদ্ধে কোনো ধরনের রিয়াকশন নেই, যে না এটা ঠিক নয়, তদন্ত করা হয়েছে। তো এই জায়গায় এইভাবে কিছু আমলাকে 5 বছর 6 বছর এবং তার বেশি রেখে দেওয়া, এটা স্বাভাবিকভাবেই কোথাও এতে কোনো স্বার্থ লুক্কায়িত আছে, এটা ঘটনা। সরকার এ সম্পর্কে ভাবা দরকার, নতুবা গোটা প্রশাসনের মধ্যে একটা ইন্টিগ্রেশন এটা রক্ষা করা কঠিন হয়ে যায়। কারণ তারাও এরকম ভালো অবস্থানে, ভালো জায়গায় থাকতে চায়, কিন্তু এরকম 2-4 জন লোকের জন্য তাদেরকে কাছে রাখতে গিয়ে এই ঘটনাগুলো বন্ধ হয়ে যাচ্ছে।